আসসালামু আলাইকুম। তো আজকে আমরা রাউটারের সাহায্যে ৩টা নেটওয়ার্ক কানেক্ট করার চেষ্টা করব। সিসকো প্যাকেট ট্রেসারে ৩টা ডিফারেন্ট নেটওয়ার্ক ৩টা রাউটারের মাধ্যমে কানেক্ট হবে। তো আমরা শুরু করতেছি। প্রথমে আমরা ডিভাইসগুলো সেট আপ করে নিই। ডিভাইস সেট আপের জন্য আমি রাউটার ইউজ করব ৩টা ২৯১১ রাউটার। ৩টা নেটওয়ার্কের জন্য ৩টা রাউটার। ওকে, তারপর ডিভাইসগুলো আমি সিলেক্ট করে নিচ্ছি। প্রত্যেকটা রাউটারের জন্য 2টা ডিভাইস থাকবে। প্রত্যেকটা সুইচের জন্য 2টা ডিভাইস থাকবে। আপাতত সুইচগুলো দিব এখন। এবার কেবলিং করে নেব। সুইচগুলো কানেক্ট করা শেষ। তো কেবলিং এর জন্য আমরা প্রথমে 2টা ডিফারেন্ট, যেহেতু আমরা জানি আগের ভিডিওগুলো থেকে যে 2টি ডিফারেন্ট টাইপের ডিভাইসের জন্য আমাদের কপার স্ট্রিক্ট থ্রো কেবল ইউজ করতে হয়। তো আমরা কপার স্ট্রিক্ট থ্রো কেবল ইউজ করবো এখানে। ফার্স্ট কানেক্ট করে এখানে ফার্স্ট কানেক্ট করে দিব সেম উপায়ে। হচ্ছে ডিভাইস কানেক্ট করার সেম উপায়ে। রাউটার থেকে ইথারনেট পোর্টের মাধ্যমে সুইচের সাথে কানেকশন দিব। রাউটার টু রাউটার আমরা পরে কানেকশন দেবো, আগে ডিফারেন্ট টাইপের ডিভাইসগুলো কানেক্ট করে নিই। এবার যেহেতু রাউটার টু রাউটার যেহেতু সেম টাইপের ডিভাইস এগুলো, তো এগুলো এখানে কপার ক্রস ওভার কেবল ইউজ হবে। তো আমাদের কেবলিং করা শেষ। এবার আমরা এখানে নেটওয়ার্কগুলো সেট আপ করে নেব। নোট করে নেব যে কোন নেটওয়ার্কের কোন আইপি বসাবো এটা। তো এখানে আমরা নোট করে নিয়েছি আগে। এটা আমি 0 0 নেটওয়ার্ক দিলাম, তাতে অনলাইন 8168, তারপর 0.0, আমি শুধু 0.0 লিখলাম এখানে। এটা দিলাম 2.0, আর এটা দিলাম 4.0। ঠিক, তারপর এই যে এইগুলো কিন্তু আলাদা নেটওয়ার্ক, এই যে রাউটার টু রাউটার এগুলো প্রত্যেকটা আলাদা নেটওয়ার্ক। তো এগুলোর জন্য 2টা নেটওয়ার্ক দিয়েছি। এটা দিলাম 1.0, এটা দিলাম 3.0, এটা দিলাম 5.0। মোটামুটি শেষ। এরপরে আমি ডিভাইসগুলো আইপি দিয়ে দিচ্ছি। 192.168। সুইচের জন্য কোনো আইপি লাগে না, যেহেতু সুইচ একটি কানেকশন টাইপ ডিভাইস, কানেকশনের জন্য ব্যবহৃত হয়। আর রাউটারের জন্য কিন্তু আলাদা আইপি লাগবে। তো এখানে আমি আইপি 3 দিয়ে দিচ্ছি। আর ওর একটু পরে পরে যে এখানে 1.2 দিয়ে ঢুকবে এই নেটওয়ার্কে।
এই নেটওয়ার্কটা, এই যে অন নেটওয়ার্কটা, এইটা অন ডট টু এর মাধ্যমে এই নেটওয়ার্কের সাথে কানেক্ট হবে। আস্তে আস্তে বোঝা যাবে সব কিছুই। এটা এটা কানেক্ট হবে অন ডট অনের মাধ্যমে, এইটা কানেক্ট হবে থ্রি ডট টু এর মাধ্যমে, থ্রি ডট ওয়ানের মাধ্যমে দিই। আর এখানে দিই থ্রি ডট টু। তো এগুলো সবই 192 168। তারপরে তারপরের পার্টটা আমি শুধু লিখতেছি, 192 168টা আমি শুধু লিখতেছি না, আর তারপরের পার্টটা শুধু লিখতেছি। এখানে হবে 5.2, যেহেতু এখানে 5.0, তো 5.2 হবে, এখানে হবে 5.1। মোটামুটি শেষ আমার। ইন্টারনাল কাজগুলো করা শুরু করব। বাইরের পার্টের কাজ মোটামুটি শেষ আমার। ওকে, ইন্টারনাল কাজগুলো করা শুরু করবো। প্রত্যেকটা পিসি কারেন্ট দিব। রাউটার, প্রত্যেকটা রাউটার অ্যাড্রেস হবে ডিফল্ট গেট এটা। আর আপাতত পিসিটা আপাতত এ পর্যন্তই থাক। তারপর একটা পিসি কানেক্ট করে নিতেছি। আমার আইপিগুলো ভিতর থেকে সেট আপ করা শেষ ডিভাইসের। এবার কাজ রাউটারের ভিতরে শুরু করব। তো রাউটারে আমি ক্লিক করে কনফিগে যাব। কনফিগে যাওয়ার পরে এই যে এখান থেকে গিগা ইথারনেট 00, এই 00 নাম্বারে আমরা এটা অন করে দেবো ফার্স্টে। অন করে দেওয়ার পরে, অন করে দেওয়ার সাথে সাথে এখানে রেডটা রেডটা গ্রিন হয়ে গেছে। তো এবার 00তে আমরা কানেক্ট করব। 00তে আমরা কানেক্ট করব IPv4 অ্যাড্রেস। 00তে আছে সাইট। এখানে অপশনটা চেক করে নিই। আচ্ছা, অপশনটা অ্যাড করছি। আচ্ছা, 00তে আছে এই রাউটারটা, তো 00তে এই রাউটারটা অ্যাড্রেসটা হবে। ওকে, তো আমাদের কি বললাম, 00তে হবে রাউটার অ্যাড্রেসটা, এটা অন করে দিয়েছি। এবং এখানে এখানে হবে রাউটার অ্যাড্রেসটা 0.3। এখানে এই যে নেটওয়ার্কটা, যে রাউটারে কাজ করতেছি ওই রাউটারে আইপিটা বসাবো। আর সাবনেট মাস্কটা অটোমেটিক এখানে ক্লিক করলে অটোমেটিক বলে যাবে অ্যাজ ইউজুয়াল। তো এটা হলো, এরপর আমরা 0.1-এ যাবো। তো এখানে 0.1 দেওয়া আছে এখানে, এই যে এখানে দেখা যাচ্ছে 0.1, এইটাও অন করে দিব। এটা অন করার পরে এখানে আমরা আইপি দিব, এই যে অন ডট অন দিয়েছিলাম না এইটাই। তো 192.168-এর পরে আমরা অন ডট অন দিব, তারপরে এটা অটোমেটিক আইপিটা বলে যাবে। এইটা দেওয়ার কারণ হচ্ছে এইটা অন ডট 0.1 থেকে আহ, এটার সাথে, এটার মাধ্যমে এই নেটওয়ার্কের সাথে কানেক্ট হবে। এই অন ডট অনের মাধ্যমে এই অন ডট জিরো নেটওয়ার্কের সাথে কানেক্ট হবে এই রাউটারটা, এই আইপি অ্যাড্রেস সাহায্যে। আহ, আর এই এইটা কানেক্ট হবে অন ডট জিরো নেটওয়ার্কের সাথে অন ডট ওয়ানের মাধ্যমে। এবার 0.2 আছে এই যে গিগা ইথারনেট পোর্ট 0.2-তে আছে 5.0 অ্যাড্রেসটা। 5.0 অ্যাড্রেসটা যেহেতু আছে, তো এইখানে এটা এটা যেহেতু এখানে অন ডট জিরো অন 5.1 দিচ্ছি, তো এটা এই 5.0 নেটওয়ার্কের সাথে কানেক্ট হবে 5.1 নেটওয়ার্কের মাধ্যমে। তো এটা অন করার পরে আমরা যখন এটা 5.1 দিয়ে দেবো, এটা 5.1 নেটওয়ার্কের মাধ্যমে কানেক্ট হবে এবং এটা মোটামুটি সেট করলাম। ওকে, এখানে আরও কাজ আছে, তো এই কাজগুলো আমরা পরে করবো। আগে প্রত্যেকটা নেটওয়ার্কে এইগুলো কানেক্ট করে নিচ্ছি, আমি প্রত্যেকটা নেটওয়ার্কে বুঝিয়ে দেবো। তারপরে আমরা এই রাউটারে গেলাম, এই রাউটারে গিয়ে কনফিগে গেলাম, তারপর 0.0, এই 0.0 নেটওয়ার্ক অন করার সাথে সাথে অন করবো। আর এখানে 0.0-তে
এটা 0.0-তে আছে 0.3 নেটওয়ার্ক। আচ্ছা, এটা 0.3 না, এটা 2.3 হবে। আমি ভুল লিখছি এখানে, এখানে 4.3 লিখছিলাম। সবই ঠিক আছে। এটা 4.0 নেটওয়ার্ক, তো 4.1, 4.2, 4.3, এটা 0.3 না, 0.3, এটা 2.3, 2.3। আচ্ছা, ঠিক আছে। এখন এটা এখানে আমি 2.3টা বসাই নেব। 2.3 নেটওয়ার্কটা বসাই নিলাম, সাবমিট বক্স অটোমেটিক কি করে দিলাম, এটা 0.0 এর জন্য। এবার 0.1-এ কোনটা আছে? 0.1-এ আছে এইটা। তো এইখানে একটা আমাদের যেটা ছিল, এই যে অন.2, তো এই নেটওয়ার্কটা কানেক্ট হবে অন.2 এর মাধ্যমে। অন.2 এর মাধ্যমে এই 2.0-এর সাথে 2.0 নেটওয়ার্কের সাথে কানেক্ট হবে। তো এখানে আমরা অন.2 বসাই দেবো। এই যে গিগাইনার 0.1 পোর্টে, এই গিগাইনার 0.1 পোর্টে আমরা টু ডট অন ডট টু বসাই দেবো। অন.2 এর মাধ্যমে কানেক্ট হবে। ওকে, এরপর 0.2, এই যে গিগাইথানেট 0.2, এইখানে যে মাউসের কার্সর এখানে 0.2 গিগাইথানেট পরে এখানে গিগাইথানেট 0.2, এটা অন করার পরে এখানে যখন আমরা এখানে দিব আমরা 3.1 এর মাধ্যমে এখানে 3.1, এই যে 3.1 এর মাধ্যমে 3.0 নেটওয়ার্কের সাথে কানেক্ট হবে এই যে রাউটারটা। 3.0 নেটওয়ার্ক, এই যে বুঝছেন, এটা করার পরে পরেই আমার এই যে কানেকশনটা আমার গ্রিন হয়ে গেছে। ওকে, এই তো। তো আমরা এখন কানেক্ট করে দিলাম যে গিগাইনার 0.2 পোর্টের সাথে কানেক্ট করে দিলাম এই যে 3.1, যেটার মাধ্যমে এই 3 ডট নেটওয়ার্কের সাথে কানেক্ট হবে 2.0 নেটওয়ার্কটা। আর এটা করার সাথে সাথে আমার কানেকশন দেওয়ার সাথে সাথে এই যে রেডটা গ্রিন হয়ে গেছে, এই দুটো কিন্তু এখন রেড আছে, কারণ এই শুধুমাত্র এইটা আর এটা যেহেতু আমি অলরেডি কানেক্ট করছি, সেহেতু এই দুইটা কানেক্টেড হয়ে গেছে এবং গ্রিন হয়ে গেছে, এই দুটোই এখন রেড আছে। তো এরপরে এরপরে এটা কাজ হলো, এবং এইটার কাজও করে নিই। একইভাবে একইভাবে হবে। আমি এটা দেখতেছি, এটা 0.0 নেটওয়ার্কে আছে, 4.3 নেটওয়ার্কটা বলবে। অন করে দিই 4.3, সেটাকে আমি করছিলাম। হুম, ঠিক আছে, 4.3 নেটওয়ার্কটা বসলো। আর 0.1-এ বসবে, এই যে 0.1-এ বসবে 0.1-এ বসবে হচ্ছে গিয়ে 5.2 নেটওয়ার্কটা, 5.2 নেটওয়ার্কটা বসবে এখানে। হ্যাঁ, 0.2 নেটওয়ার্কটা কিন্তু আছে 3.2 এর সাথে। তো 0.2 যেহেতু 3.2 এর সাথে আছে, তো 0.2-তে বসবে হচ্ছে 3.2। হুম, আর 0.1-এ বসবে 5.2, 5.2। এই 5.2 নেটওয়ার্ক, 5.2 টুটা কানেক্ট হবে এই যে 4.0-এর সাথে। এই 5 নেটওয়ার্কটাকে কানেক্ট করবে 5.0 নেটওয়ার্কটা কানেক্ট করবে 4.0 নেটওয়ার্কে, এই 5.2 এর মাধ্যমে কানেক্ট হবে। আর এই 3 নেটওয়ার্কটা কানেক্ট হবে 3.2 নেটওয়ার্কের মাধ্যমে 4.0-এর সাথে। ওকে, আর যে সবগুলোই এখন কানেক্ট করার পর সবগুলোই আমার গ্রিন দেখাচ্ছে। এখন দেখি আমার আসলে মূলত কানেক্টেড হয়েছে কিনা। আর এই যে আমি ডিগ্রেশনাল 0.2, এটা এইটা দেখতে পাচ্ছি, এটা মূলত এই যে অপশন থেকে প্রেফারেন্সে গেলে এই যে অলওয়েজ শো পোর্ট লেভেল, এটা অলওয়েজ শো পোর্ট লেভেল অপশনটা অন করলেই এই আমি পোর্ট নাম্বারগুলো আমি দেখতে পাবো। এই অলওয়েজ শো পোর্ট লেভেল অফ করলে এটা চলে যাচ্ছে, অন করলে চলে আসছে। তো এটা অন করে নেবেন, তাহলে বুঝতে সুবিধা হয়। ওকে, তারপরে এখন দেখি এই পিসিটা এই পিসির সাথে কানেক্ট হয়েছে কিনা। আমি যাই কমান্ড প্রম্পটে গেলাম, পিন দেই, পিন যদি আমি অনলাইনটা একটু .168 ডট টু ডট অন দিই, এই নেটওয়ার্ক এই পিসি থেকে আমি এই পিসির সাথে কানেক্ট করার চেষ্টা করি, যদি কানেক্ট হয় কিনা। এই যে এখানে দেখা যাচ্ছে ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল, অলরেডি রিকোয়েস্ট টাইম আউট, ডেস্টিনেশন আনরিচেবল ঠিক আছে। কারণ কারণ আছে, এটা এখন আমরা ফিক্স করার চেষ্টা করবো। তো এটা ফিক্স করে ফেলি। মোটামুটি দেখেছি যে কানেক্টেড হয়েছে, কিন্তু আসলে কানেক্ট হয় না, কারণ ভিতরে রাউটারে আরও কাজ করার দরকার আছে, এখানে আরও কাজ করা লাগবে।
এখানে যেমন দেখা যাচ্ছে এই যে IPv6 অ্যাড্রেস। আচ্ছা ওয়েট, ওকে, সব কিছু আপডেট দেখাইতেছে। আচ্ছা এখন প্রত্যেকটা রাউটারের মধ্যে যে বাকি কাজটুকু আছে ওইটা সেট করে নিই। যেটা আমি এতক্ষণ বলছিলাম যে এই 0.0 নেটওয়ার্কটা, এই 3.0 রাউটারটা এই 1.0 নেটওয়ার্কে কানেক্ট হবে কিসের মাধ্যমে? অন.অনের মাধ্যমে, অন.অন নেটওয়ার্ক। এই যে 192.168 1.1 নেটওয়ার্কের আইপির মাধ্যমে কানেক্ট হবে এই 1.0 নেটওয়ার্কে। তো এইটাই আমার এখন এখানে এই যে এইখানে কনফিগে যাওয়ার পরে রাউটারে রাউটারে ক্লিক করার পরে আমি কনফিগে ক্লিক করার পরে এই যে রাউটিং এর নিচে যে স্ট্যাটিক, রাউটিং এ ক্লিক করার পরে রাউটিং এর নিচে যে স্ট্যাটিক, এই স্ট্যাটিকে আমার বলে দিতে হবে যে আমি কিন্তু অলরেডি গিগা ইন্টারনেট সবগুলো আমার কানেক্টেড করা আছে এবং আইপি গুলো সেট আপ করা আছে। তো আমার এখানে এই যে স্ট্যাটিকে আমার এটা বলে দিতে হবে যেটা আমি যখন বলছি যে নেটওয়ার্ক কোনটা। নেটওয়ার্ক হবে আমার রাউটারের সাথে, এই যে রাউটারটা সিলেক্ট করা আছে এই রাউটারের সাথে কোন নেটওয়ার্কিংটা আর কি কানেক্টেড অবস্থায় নাই। এই রাউটারের সাথে দুটো নেটওয়ার্ক কানেক্টেড অবস্থায় আছে, এই যে 1.0 নেটওয়ার্কটা আর 5.0 নেটওয়ার্কটা। কিন্তু এই 2.0, 3.0 এবং 4.0 নেটওয়ার্ক এটা কিন্তু কানেক্টেড অবস্থায় নাই আমার রাউটারের সাথে। এই যে কারেন্ট রাউটারের সাথে যা সিলেক্ট করে রাখছি আমি, এটা এর সাথে কিন্তু এই তিনটা নেটওয়ার্ক 2.0, 3.0, 4.0 কানেক্টেড অবস্থায় নাই। তো এইখানে আমার নেটওয়ার্কটা হবে 2.0, মানে যে তিনটা নেটওয়ার্কই আমার কানেক্ট করতে হবে এখানে। তো এখানে আমি প্রথমে নেটওয়ার্কটা সিলেক্ট করলাম 2.0, 2.0 মার্কস, সাবনেট মার্কস হচ্ছে এইটা। আর নেক্সট হচ্ছে কোন নেটওয়ার্কটা দিয়ে 2.0-তে ঢোকা যাবে, তাই না? কোন কোন পোর্টটা দিয়ে কোন পোর্টটা দিয়ে ঢোকা যাবে, 1.0 থেকে ঢোকা যাবে আর ঢোকা যাবে 3.1 থেকে। ওকে, তো প্রথমে ঢোকা যাবে হলো 1.2 থেকে, 1.2 থেকে ঢোকা যাবে এই নেটওয়ার্কে, টু পোর্টের মাধ্যমে ঢোকা যাবে। তো এটা অ্যাড করে নিচ্ছি আমি এখানে। Alright, এখানে 2.0 হবে, 2.0 নেটওয়ার্ক। আর প্রিফিক্সটা দেওয়ার দরকার নাই মনে হয়, ও অ্যাড করে নিছে, ও অলরেডি ও প্রিফিক্স অ্যাড করে নিছে। 2.0 দেওয়ার দরকার নেই কোনো, আমার প্রিফিক্সটা দেওয়ার দরকার নেই কোনো। এখানে আমি শুধু নেটওয়ার্কটা দিতেও আমি ভুল নেটওয়ার্ক দিচ্ছিলাম, এই জন্য কারেক্ট হয় না, এই জন্য নেয় নাই এখানে। তো এখন এখন যদি আমি এখন আমি প্রত্যেকটা এখানের জন্য 6টা হবে, 6টা জায়গা দিয়ে ঢোকা যায় এখানে। এখন সেম নেটওয়ার্ক থাকবে আর সেম মার্কস থাকবে, মানে অর্থাৎ টু নেটওয়ার্কের সাথে আর আরেকটা পোর্ট থেকে ঢোকা যায়, সেটা হচ্ছে 3.1 এর মাধ্যমে। এখানে 3.1 এর মাধ্যমে এখানে ঢোকা যায়, এখানে 1.2 এর মাধ্যমে একটা ঢোকা যায়, একটা 3.1 এর মাধ্যমে। এটা তুমি অ্যাড করে নিলাম। এইবার এইবার আমরা এই 3.0 নেটওয়ার্কে 3.0 নেটওয়ার্কে আমি এই রুটার সাথে কিন্তু 3.0 নেটওয়ার্কটা ডিরেক্টলি কানেক্টেড না। এই রুটারের সাথে 3.0 নেটওয়ার্কটা এই রুটারের সাথে 3.0 নেটওয়ার্কটা ডিরেক্টলি কানেক্টেড না। তো যেহেতু ডিরেক্টলি কানেক্টেড না, সেহেতু এই অ্যাড্রেসটাও এই নেটওয়ার্কটা অ্যাড করতে হবে এখানে। এই নেটওয়ার্কটা অ্যাড করার জন্য আমি এখানে লিখবো এখানে 3.0 নেটওয়ার্ক হবে 3.0, এবং এই 3.0 নেটওয়ার্কে কোন অ্যাড্রেসের মাধ্যমে ঢুকতে পারা যায় এখানে। 3.0 নেটওয়ার্কে ঢুকতে পারা যায় হচ্ছে গিয়ে 1.2 নেটওয়ার্কের মাধ্যমে, 1.2 নেটওয়ার্কের মাধ্যমে 3.0 নেটওয়ার্কে ঢুকতে পারা যায়। তো এখানে 1.2 দিয়ে দিই, 1.2। আর আর হচ্ছে কি 5.2 নেটওয়ার্কের মাধ্যমে 3.0 নেটওয়ার্কে ঢুকতে পারা যায়, 5.2 এর মাধ্যমে ঢুকতে পারা যায় এখানে, 5.2 এর মাধ্যমে ঢুকতে পারা যায়। আরেকটা নেটওয়ার্ক আছে 4.0, এই 4.0টাও কিন্তু এই রাউটারের সাথে ডিরেক্টলি কানেক্টেড না, এই রাউটারের সাথে ডিরেক্টলি কানেক্টেড না 4.0। তো এই অ্যাড্রেসটাও আমার অ্যাড করতে হবে এখানে। তো এখানে আমি 4.0 নেটওয়ার্কটা দিয়ে দিচ্ছি। আর 4.0 নেটওয়ার্কে ঢুকতে পারা যায় কি কোন কোন পোর্টের মাধ্যমে? 5.2 আর 3.2। তো আমি 5.2 দিয়ে দিই। এখানে কোনো ধরনের কোনো সিরিয়াল মেনটেন করার দরকার নেই, যে কোনোভাবে বসাতে পারেন। তো একটা হলো 4.2, 5.2 আর একটা হচ্ছে 3.2। ওকে, তো এই রাউটারের কাজটা শেষ। মূলত এখানে 6টা হবে, তিনটা নেটওয়ার্কের জন্য দুইটা করে, মোট 6টা হবে এখানে। তো আমার এই রাউটারের কাজটা কিন্তু করা শেষ, এই রাউটারের আমি কাজটা করে নিয়েছি, এবং সাথে এখন প্রত্যেকটা এই রাউটার অন্য দুই রাউটারের কাজটাও করে নেব।
তো এই রাউটারে যদি আমি এই রাউটার সিলেক্ট করলাম, এই রাউটারটা সিলেক্ট করলাম, এই রাউটার সিলেক্ট করার পরে এখানে আমি এসটিডি গেলাম। এসটিডিকে যাওয়ার পরে এখন আমি দেখবো এই রাউটারের সাথে কোন তিনটে নেটওয়ার্ক ডিরেক্টলি কানেক্টেড না। এই 0.0 নেটওয়ার্কটা, 5.0 নেটওয়ার্কটা আর 4.0 নেটওয়ার্কটা। তো এই রাউটার থেকে আমি তিনটা তিনটা নেটওয়ার্কে যাওয়ার এটা সেট করে নিচ্ছি। তো এখান থেকে যদি এই 0.2, 2.0, 2.0 নেটওয়ার্কের সাথে ডিরেক্টলি কানেক্টেড হলো 1.0 ও 3.0। আর ডিরেক্টলি কানেক্ট না হলো যে 0.0, 5.0 আর 4.0। তো এগুলো আমি প্রথম 0.0 কাজটা আমি করে নিচ্ছি। এখানে 0.0 মার্কস হবে, আচ্ছা এই মার্কসটা আমি দিচ্ছিলাম এখানে। আচ্ছা 255, 255, 255.0। আচ্ছা নেক্সট টুকটা হবে, নেক্সট টুকটা হবে 0.0, নেক্সট টুকটা অন ডট অন, ডট অন একটা, তারপরে একটা হলো যে 5.1। এই 0.0 নেটওয়ার্কে ঢুকতে পারা যায় অন ডট অন মাধ্যমে, 5.1 এর মাধ্যমে। তো 5.1টা আমি এখানে দিয়ে নিচ্ছি। তো 0.0 নেটওয়ার্কের কাজ শেষ, এবার 5.0 নেটওয়ার্কের কাজ শুরু। 5.0 নেটওয়ার্কে আমার ঢুকতে পারা যায় হচ্ছে কি অন ডট অনের মাধ্যমে, অন ডট অনের মাধ্যমে ঢুকতে পারা যায়। আর একটা ঢোকা যায় 3.2 এর মাধ্যমে, 3.2 এর মাধ্যমে অ্যাড করে নিলাম। এবার 4.0 এর কাজ, 4.0 এর জন্য আমি এখানে 4.0 বসিয়ে নিলাম। আর 4.0-তে ঢুকতে পারা যায় কিসের মাধ্যমে, 3.2 এর মাধ্যমে একটা ঢুকতে পারা যায়, অ্যাড করে নিলাম। আর ঢুকতে হবে 5.2 এর মাধ্যমে। তো 6টা কাজ শেষ এখানে। এবার আমি লাস্ট রাউটারটা কাজ করব। লাস্ট রাউটারটারে গেলাম। লাস্ট রাউটারে যাওয়ার পরে এখানে আমি প্রত্যেকটা কানেক্ট করে দেবো। সামনে মাস্টার দিয়ে নিই। তো 5.255.255.0। এবং এখানে এখানের সাথে এই রাউটারের সাথে, এই যে এই রাউটারের সাথে আমার কোন তিনটা নেটওয়ার্ক ডিরেক্টলি কানেক্টেড না, এই 2.0 নেটওয়ার্কটা, 1.0 আর 0.0। ডিরেক্টলি কানেক্টেড কোন দুটো, 3.0 নেটওয়ার্কটা, 5.0 নেটওয়ার্কটা। তো আমার এই তিনটা নেটওয়ার্কের জন্য আমার কাজ করতে হবে। তো তিনটা নেটওয়ার্কের জন্য আমি কাজ করা শুরু করি। এখানে আমি প্রথমে প্রথমে আমি 0.0 নেটওয়ার্কটাকে অ্যাড করে নিই, 0.0। আর এটা 0.0-তে ঢুকতে পারা যায় কোনটার মাধ্যমে, 5.1, 5.1 এর মাধ্যমে এক। আর একটা হলো যে 1.1 এর মাধ্যমে। ওকে, এরপরে এরপরে দেবো 2.0, 2.0 দিলাম। 2.0-তে ঢুকতে পারা যায় কিসের মাধ্যমে, 3.1 আর 3.1। এই 3.1 এর মাধ্যমে 2.0 ঢুকতে পারা যায় এক। আর যে অন ডট টু এর মাধ্যমে, অন ডট টু এর মাধ্যমে ঢুকতে পারা যায়, অন.2। আর এরপরে লাস্ট একটা আছে যে অন.0 নেটওয়ার্ক। অন.0 নেটওয়ার্কে ঢুকতে পারা যায় কিসের মাধ্যমে, 5.1 এর মাধ্যমে, 5.1 5.1 এর মাধ্যমে ঢুকতে পারা যায় এক। আর আটা ঢুকতে পাওয়া যায় হলো 3.1 এর মাধ্যমে, 3.1 এর মাধ্যমে। তো আমার মোটামুটি কানেকশন করা শেষ। এবার আমরা যদি সেম প্রসেসে এখান থেকে এইখান থেকে এই নেটওয়ার্কটা কানেক্ট করার চেষ্টা করি, যেটা আগে করছিলাম। এই যে 2.0 নেটওয়ার্কটা, 2.1 অন যে পিসিটা, আইপি অ্যাড্রেসের এই 0.1 পিসি থেকে এটা যদি আমি পিং করার চেষ্টা করি, দেখি কানেক্ট হয় কিনা। প্রথমবার কানেকশন একটু টাইম নিতে পারে, রিকোয়েস্ট টাইম দেখা যাচ্ছে এখনো। সব কিছু ঠিক থাকে তাহলে কানেক্টেড হয়ে যাবে। এই যে রিপ্লাই হচ্ছে, যে রিপ্লাই হচ্ছে 3 রিকোয়েস্ট টাইমার দেখাচ্ছে। আমি যদি আবার দিই, এইবার রিপ্লাই আসবে ঠিক মতো। এই যে যেহেতু ডিফারেন্ট নেটওয়ার্কের জন্য একটু প্রবলেম হতে পারে, আবার রিকোয়েস্ট টাইমার দেখা যাচ্ছে। তিনটেই তিনটেই রিসিভ হয়েছে, একটা নষ্ট হয়েছে প্যাকেটস। আমি যদি আবার দিই, এবার ইনশাল্লাহ সব দেখাবে। এবং 4টা সেন্ট হয়েছে, 4টাই রিসিভ হয়েছে, লস 0। তো কানেকশন হয়ে গেছে। আমি অন্য একটা পিসি দেখি। এই পিসি থেকে
পিং করি 4.2 সার্ভারটা 192.168.4.2 4.2 পিং করার চেষ্টা করি। প্রথম রিকোয়েস্ট টাইমার দেখাইতে পারে, এই যে 4টা সেন্ড হয়েছে, 3টা রিসিভ হয়েছে, একটা লস্ট হয়েছে। আমি যদি আবার দিই এবার ইনশাল্লাহ 4টাই রিসিভ হবে। এই যে 4টা রিসিভ হয়েছে, লস 0। আচ্ছা, তো আমাদের কানেকশন কমপ্লিট। এবার আমরা একটা সিমুলেশনের মাধ্যমে আমরা যদি দেখি উম, একটা উম, একটা প্যাকেট একটা যদি এইখান থেকে আমি সার্ভারে পাঠাই, সিমুলেশন করার চেষ্টা করি, সিমুলেশনটা স্টার্ট করি। এই যে প্যাকেটটা রিসিভ করতে পারছে, সেন্ড করার পর প্যাকেটটা রিসিভ হয়েছে। তো এর মানে হলো যে নেটওয়ার্কটা কানেকশনটা সম্পূর্ণ ঠিক আছে। এবং 3টা নেটওয়ার্ক আমি সম্পূর্ণ রাউটারের মাধ্যমে 3টা ডিফারেন্ট নেটওয়ার্ক আমি কানেক্ট করে নিলাম। এখানে কি দেখা যাচ্ছিল, এখানে প্যাকেটটা যাওয়ার পরে ও প্রথমে এইটা গেছে, এটা যাওয়ার পরে ও চেক করছে আসলে কি এই নেটওয়ার্ক কি ওই ডিভাইসটা আছে কিনা, যে ডিভাইসে প্যাকেটটা পাঠানো হয়েছে। ও দেখতেছে এখানে নাই, তো আবার ফেরত গেছে এখানে। ফেরত যাওয়ার পরে আবার ও এইটা একটা চেক করেছে এখানে কি আছে কিনা, এই যে ডিভাইসে পাঠানো হয়েছে প্যাকেটটা ওই ডিভাইসটা কি এই নেটওয়ার্কে আছে কিনা। তো এখানে দেখছে যে আছে, তারপরে এই সুইচের মাধ্যমে ও ডিভাইসে গেছে। ডিভাইসে যাওয়ার পরে তারপর আবার ডিভাইস থেকে সার্ভার থেকে সেন্ড হয়েছে এই পিসিতে সেন্ড হওয়ার পরে তারপরে ওকে দেখাইছে। তো এর মাধ্যমে এর মানে হলো এই এই নেটওয়ার্কটা সম্পূর্ণ কারেক্ট আছে। 3টা ডিফারেন্ট নেটওয়ার্ক 3টা রাউটারের মাধ্যমে কানেক্ট করে দিলাম। তো এটাই ছিল আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।